শ্বশুরবাড়িতে রানী হয়ে থাকার সাইকোলজিক্যাল ট্রিপস পর্ব ১। রানী মানে দম্ভ নয়, বরং বুদ্ধি, ভারসাম্য ও সম্মানের অবস্থান তৈরি করা। ১. প্রতিক্রিয়া নয়, নিয়ন্ত্রণ করুন নিজের মনকে। শ্বশুরবাড়িতে সবকিছু আপনার ইচ্ছামতো হবে না, এটা স্বাভাবিক। কেউ অবহেলা করতেই পারে, কেউ আপনার মূল্যায়ন নাও করতে পারে। কিন্তু আসল বিষয় হল আপনি কেমন প্রতিক্রিয়া দিচ্ছেন। রেগে যাওয়ার বদলে ভাবুন, সে এটা কেন করল। ঠান্ডা মাথায় ভাবলে আপনি পরিস্থিতির শিকার হবেন না, বরং নিজেই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এখানেই শুরু হয় মানসিক শক্তির জয়। ২. মানুষের মন বুঝতে শিখুন। প্রত্যেকটা মানুষ আলাদা। কারো মন জিততে চাইলে আগে তাকে বুঝতে হবে। রাগী মানুষকে জোরে কথা বলে জয় করা যায় না, তাকে শান্তভাবে বুঝাতে হয়। আবেগপ্রবণ মানুষকে যুক্তি দিয়ে নয়, আবেগ দিয়েই ছোঁয়া যায়। পর্যবেক্ষণ করুন, বুঝুন, তারপর কাজ করুন। এই মানসিকতা আপনাকে ধীরে ধীরে সবার মাঝে গ্রহণযোগ্য করে তুলবে। ৩. যুক্তিতে নয়, কৌশলে জেতা শিখুন। সব সময় সরাসরি যুক্তি দিয়ে কিছু প্রমাণ করা যায় না। ধরুন শাশুড়ি অবহেলা করেন, তাকে তৎক্ষণাৎ জবাব না দিয়ে বরং বোঝার চেষ্টা করুন তিনি কি পছন্দ করেন, কিভাবে কথা বলেন। আপনি যদি ধৈর্য ধরতে পারেন এবং সময় মতো সঠিক কৌশল নেন, তাহলে একদিন তার দৃষ্টিভঙ্গি বদলাতেও বাধ্য হবেন। ৪. নিজেকে পুরোপুরি উন্মুক্ত করবেন না। সব কথা সবার সঙ্গে ভাগ করে নিলে গুরুত্ব হারিয়ে যায়। ব্যক্তিগত অনুভূতি, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির ছোটখাটো সমস্যা, এসব বিষয়ে সীমাবদ্ধতা বজায় রাখুন। রহস্যময় মানুষকে সবাই গুরুত্ব দেয়, কারণ তাকে নিয়ে কৌতূহল থাকে। ৫. ব্যালান্স রাখুন, অতিরিক্ত কিছুই ভালো নয়। অতিরিক্ত ভালো হলে মানুষ সুযোগ নিতে পারে, আবার খুব কঠোর হলে সবাই দূরে সরে যায়। কি করবেন? প্রয়োজন হলে সাহায্য করুন, অপ্রয়োজনীয় জিনিসে না বলতে শিখুন। এই ভারসাম্যই আপনাকে সম্মানজনক অবস্থানে রাখবে। শেষ কথা, রানী হওয়া মানে কারো ওপর রাজত্ব করা নয়, বরং নিজের আচরণ, অনুভূতি ও অবস্থানকে এমনভাবে গড়ে তোলা যেখানে আপনি সম্মানিত, দৃঢ় ও মানসিকভাবে শান্ত থাকেন।